অথেন্টিক কাতলা কালিয়া রেসিপি। 90-এর দশকের বেশিরভাগ অনুষ্ঠান বাড়িগুলোতেই কিন্তু কাতলা কালিয়ার এই সুস্বাদু পদটা দেখা যেত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই চাইনিজ, মোগলাই, কন্টিনেন্টাল খাবারের যুগে কোথাও যেন 90s-এর এই সুস্বাদু রান্নাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। গত 4 বছরে কিন্তু আমি বহুবার কাতলা মাছের কালিয়ার এই পদটা বানিয়েছি, আর প্রতিবারই কিন্তু আমি কোনো না কোনো নতুন কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে বানানোর চেষ্টা করেছি। তবে আজকে আমি যেই পদ্ধতিতে এবং যেই ঘরোয়া উপকরণগুলো দিয়ে এই কাতলা কালিয়ার এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু একেবারেই অথেন্টিক কাতলা কালিয়ার রেসিপি। এই পদ্ধতিতে আর এই কটা উপকরণ দিয়েই কিন্তু কাতলা কালিয়া রান্না করা যায়। আজকে আমি কাতলা কালিয়ায় যেই উপকরণগুলো ইউজ করব, এর বাইরেও কিন্তু অনেকে অনেক উপকরণ দিয়ে কাতলা কালিয়া রান্না করে থাকে, তবে সেটা কিন্তু একেবারেই কাতলা কালিয়া নয়। কাতলা মাছের কালিয়া রান্না করার জন্য কিন্তু এর থেকে বেশি একটা উপকরণ লাগে না। হয়তো প্রত্যেকের পদ্ধতিটা একটু আধটু অন্যরকম হতে পারে, কিন্তু উপকরণ কিন্তু এই একই লাগে। তাহলে চলো তোমাদের সঙ্গে ঝটপট রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমেই নুন আর হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলোকে সর্ষের তেল অথবা রিফাইন তেলে একটু লাল করে ভেজে নেব। এরপর ওই একই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো বাটা, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, পরিমাণ মতো নুন, জিরে, ধনে, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর লো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে তেল বেরিয়ে আসা অবধি কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে এলে দিয়ে দিতে হবে টক দই আর পোস্ত বাটা। আবারও মশলাটাকে লো মিডিয়াম ফ্লেমে তেল বেরিয়ে আসা অবধি ভালো মতন কষে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। ঝোল ফুটে এলে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছ আর কয়েক দানা কিশমিশ। এবার মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো মতন ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা একটু টেনে এলে ওপর দিয়ে ঘরে তৈরি গরম মশলা অথবা প্যাকেটের গুঁড়ো গরম মশলা দিয়ে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ রেখে দিলে পারি কিন্তু রেডি আমাদের অথেন্টিক কাতলা কালিয়া। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ফেসবুক কিংবা ইনস্টা থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমাকে ফলো করতে ভুলো না। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করে জানিও যে কেমন লাগলো।